নমস্কার, আমি শান্তনু বন্দ্যোপাধ্যায়। আজকে আপনাদের অসাধারণ বিবাহের কয়েকটি উপায় বলবো। যাদের বিয়ে হচ্ছে না, যেসব যুবক যুবতীদের বয়স প্রায় অতিক্রান্ত হতে চললেও বিয়ে হচ্ছে না, তাদের সাহায্যার্থে, তাদের সমস্যার সমাধানার্থে আমি বিবাহের বিশেষ কিছু তান্ত্রিক টোটকা বা উপায় বলবো, যেগুলো অব্যর্থভাবে আপনাদের বিবাহের সময়কে এগিয়ে আনতে সাহায্য করবে। মনে রাখবেন যে আমার ওয়েবসাইট হচ্ছে www.srishantanu srishantanu.com। এই www.srishantanu.com এ আপনারা ক্লিক করলে আমার ওয়েবসাইটে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। তবে উপকারার্থে কিছু ভালো ভালো টোটকার কথা, কিছু অব্যর্থ টোটকার কথা আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করছি। এবারে আমার দুটি বুকিং নাম্বার আছে। যারা কলকাতা চেম্বারে আমাকে দেখাতে চান তারা অতি অবশ্য এই দুটি নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং নাম্বার দুটি হলো 7044558548, 7044558548 এবং 9830143048, 9830143048। কলকাতায় সিটিতে, দমদম সিটিতে আমার নিজস্ব চেম্বার রয়েছে তারা মায়ের মন্দিরে। নিচ থেকে আপনাদের অ্যাড্রেস যাচ্ছে, ঠিকানাটি সংগ্রহ করবেন এবং আমাদের বুকিং নেওয়া হলে আপনারা অতি অবশ্যই দেখাতে পারবেন। আপনাদের জন্মকুণ্ডলী তৈরি করতে পারেন আমার থেকে এবং জন্মকুণ্ডলীর মাধ্যমে আপনারা প্রতিকারাদি সংগ্রহ করতে পারেন। এবার যেটা বলছি, যেটা কাজের কথায় আসা যাক, জন্ম মৃত্যু বিয়ে এই তিন কিন্তু বিধাতাকে নিয়ে। এই প্রচলিত প্রবাদটি সততই অভ্রান্ত সত্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জন্ম মৃত্যু বিয়ে এই তিন বিধাতাকে নিয়ে। পরম করুণাময় ঈশ্বর এই তিনটি বিষয় নিজের হাতেই রেখেছেন। তার সৃষ্টি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করতে গেলে এই তিনটি বিষয়কে তো আর গ্রহ নক্ষত্র জ্যোতিষ আদির কার্যক্ষেত্রে ফেলে রাখলে চলবে না। সেই বিষয়গুলিকে নিজের হাতেই রাখতে হবে। আমরা জ্যোতিষী তান্ত্রিকগণ ভাবি যে আমার দেওয়া প্রতিকার ধারণ করেই বোধহয় অমুকের ছেলে মেয়ে হয়েছে, অমুকের অমুক শত্রুর উচ্চাটন বা মারণ কাজের ফলে মৃত্যু হয়েছে বা মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে, কিংবা অমুকের বিয়ে হচ্ছিল না, এমন প্রতিকার দিয়েছি যে তাতেই তার বিয়েটা হয়ে গেছে। এমন ধারণা করার পিছনে এটাও মনে রাখতে হবে যে প্রতিকারের আদি এবং অন্ত ঈশ্বর নির্দিষ্ট। প্রতিকারের আদি এবং অন্ত ঈশ্বর নির্দিষ্ট। তার ইশারা ছাড়া সমস্যারও জন্ম হয় না, আর প্রতিকারাদিরও সৃষ্টি হয় না। তিনি যেমন সমস্যার সৃষ্টি করেন এবং তার সঙ্গে তার প্রতিকারও সৃষ্টি করে আমাদের দেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, তার কৃপা ছাড়া বা ভগবত কৃপা ছাড়া আমাদের এক পাও নড়বার জো নেই। যদিও তাই, তবু আপনারা এই উপায়গুলো করতে পারেন। যাদের বিবাহ ঠিক বয়স মতো হচ্ছে না তারা অতি অবশ্যই এগুলো ফলো করুন বা এগুলো অনুসরণ করুন বা অবলম্বন করুন, নিশ্চয়ই ফল পাবেন। প্রথম, বিয়ের বয়স অতিক্রান্ত, পাত্র বা পাত্রী সুরূপ বা সুরূপা, বিদ্যায় অগাধ, অর্থ প্রচুর বা এর কোনোটাই নয় এমনও অনেকে আছে, তবুও তো বিয়ে ঘিরে নানা স্বপ্ন প্রতি ঘরে ঘরে মানুষ দেখে। যখন সেই স্বপ্ন বা বাস্তব স্বপ্ন জলে যাওয়ার উপক্রম হয় তখন মানুষ দিশেহারা হয়ে পড়ে। তাই জ্যোতিষতন্ত্রের সাহায্য তারা নেয় এবং সঠিক প্রতিকারও তারা খুঁজে বেড়ায় এবং মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দিন কাটাতে থাকে।
আমার জীবনে এ যাবৎ প্রায় 20,000 মানুষের বিবাহ বাধার প্রতিকার করেছি এই 24 বছরে। আশ্চর্যজনক ফল পেয়েছি। আমার 8 পুরুষের তন্ত্রসিদ্ধ বংশে জন্ম এবং তন্ত্রকে আমরা মায়ের তুল্য বিবেচনা করে ব্যবহার করি। বংশ পরম্পরায় এই বিবাহের বাধা কাটাতে বহু তান্ত্রিক উপায় থাকলেও সর্বশ্রেষ্ঠ প্রতিকার হচ্ছে সর্বসিদ্ধি যন্ত্রম, যেটি কিনা আমি দিই। এটি ধারণ করলে নিম্নোক্ত অব্যর্থ তান্ত্রিক উপায়গুলির মধ্যে যে কটি আপনাদের বলছি এগুলো অবলম্বন করলে আশা করি আপনারা উপায়গুলো সুফল পেতে পারেন। উপায়গুলো করে আপনাদের কাজে সফল হলে উত্তম, নতুবা সর্বসিদ্ধি বিবাহ যন্ত্রম ধারণ করতে হবে। এই যন্ত্রম সারা ভারতবর্ষে একমাত্র আমার তত্ত্বাবধানেই বানিয়ে দেওয়া হয়। সর্বসিদ্ধি যন্ত্রম নামে অনেক যন্ত্রম আছে, কিন্তু যে সর্বসিদ্ধি যন্ত্রম আমি ব্যবহার করি, ধারণ করার জন্য দিই প্রার্থীদের, সেটি কিন্তু আমি নিজের তত্ত্বাবধানে তৈরি করে থাকি। 1 নম্বর অব্যর্থ টোটকা। যিনি বিয়ে করতে চান, পাত্রপাত্রী, তার ভেতরে তিনি নিজেও হতে পারেন পাত্র বা পাত্রী, বা তার পাত্রপাত্রীর কোনো নিকট আত্মীয় হতে পারেন। তিনি নিজের কাছে প্রাণ প্রতিষ্ঠা যথাবিহিত বিধানে করে সোমবার বা শুক্রবার দুধ, দই, ঘি, মধু, চিনি বা পঞ্চামৃতে তৈরি করে শিবলিঙ্গকে ভক্তিপূর্বক স্নান করিয়ে ও শিবলিঙ্গে ছুঁয়ে একটি গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, একটি সত্যিকারের গৌরী শঙ্কর রুদ্রাক্ষ, কারণ গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অনেক ভেজালও আছে, মার্কেটে পাওয়া যায়, কিন্তু আসল গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এটি যদি শিবলিঙ্গকে ভক্তিপূর্বক স্নান করিয়ে এবং শিবলিঙ্গে ছুঁয়ে এই রুদ্রাক্ষটিকে নিজের কাছে সবসময় রাখেন, তাহলে কিন্তু বিশেষ উপকার পাবেন। এটিকে বুক পকেটে বা পার্সে বা যেখানে ঠাকুরের আসন আছে সেখানে, সেই আসনে আপনি এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষটিকে প্রতিষ্ঠিত করে প্রতিদিন ধূপ দ্বীপ দেখাবেন এবং অত্যন্ত যত্নে রাখবেন। প্রতিদিনের পুজোর শেষে হরগৌরীর মূর্ত প্রতীক, হরগৌরীর মূর্ত প্রতীক এই প্রতিষ্ঠিত রুদ্রাক্ষ, গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কপালে ছুঁয়ে সত্তর প্রতিদিন বিবাহের জন্য প্রার্থনা করুন। এটি 1 নম্বর টোটকা। দ্বিতীয় টোটকাটি হচ্ছে, বাড়িতে অব্যবহার্য লোহার তালা থাকলে, যেটি কিনা আপনারা ব্যবহার করেন না, এরকম কোনো লোহার তালা থাকলে নতুবা কোথাও পেলে তা সংগ্রহ করুন। মনে রাখবেন, তালার সাথে কোনো চাবি থাকলে উপায়টি কিন্তু সফল হবে না। হ্যাঁ, এইবার স্নানের পরে ইষ্টদেব দেবীকে প্রণাম করে নিত্য পুজোর শেষে ওই তালাটিকে বিবাহ ইচ্ছুক পাত্র বা পাত্রীর মাথার উপরে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা যেমন ভাবে ঘোরে সেরকম ভাবে ঘড়ির কাঁটার মতো ঘুরিয়ে 7 বার ঘুরিয়ে কোনো 2টি রাস্তার ক্রসিং, যেখানে 4টি রাস্তা মিশেছে, ক্রসিং করেছে 2টি রাস্তা, অর্থাৎ 4টি রাস্তা তৈরি হয়েছে, চৌমাথা তৈরি হয়েছে, যেটাকে হিন্দিতে চৌরাহা বলে, সেখানে আপনারা ছেড়ে দিয়ে আসুন এবং ভুলেও পিছনে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না। এটি মনে রাখবেন। এই টোটকাটি অবশ্যই পাত্র বা পাত্রীরা নিজেরা করতে পারলে খুবই ভালো হয়, মানে অদ্ভুত ফল পাবেন। তৃতীয়, একটি মাটির প্রদীপ নিন, একটি সলতে দিন, মাটির প্রদীপ নিন, একটি সলতে দিন, একটু সর্ষের তেল নিয়ে ওই প্রদীপে ঢালুন, একটু সর্ষের তেল নিয়ে ওই প্রদীপটিতে ঢালুন। এইবার কিছু মাশরুম ওই প্রদীপে ভর্তি করুন। মাশরুম আপনারা জানেন, ব্যাঙের ছাতা এক ধরনের, যেটি কিনা আমরা খাওয়ার জন্য ব্যবহার করি। ওই মাশরুম ওই প্রদীপে ভর্তি করুন। এইবার কোনো মন্দির বা মসজিদে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে ওই প্রদীপটি জ্বালিয়ে দিন। কোনো মন্দির বা মসজিদে গিয়ে বিয়ের জন্য প্রার্থনা করে ওই সর্ষের তেল ভর্তি প্রদীপটি, যেটার মধ্যে মাশরুম রয়েছে, একটি পোলতে রয়েছে, সেই প্রদীপটি জ্বালিয়ে দিন।
খ্রিস্টান বা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিও তাদের নিজ নিজ পূজাস্থানে জ্বালাতে পারবেন। যদি মুসলিম হন তারা মসজিদে জ্বালাতে পারবেন, যদি খ্রিস্টান হন তাহলে তারা ওই প্রদীপটিকে নিয়ে গিয়ে গির্জায় জ্বালাতে পারবেন বা চার্চে জ্বালাতে পারবেন, এটি মনে রাখবেন। চতুর্থ টোটকাটি হচ্ছে বিবাহের ইচ্ছুক পাত্র বা পাত্রীর উদ্দেশ্যে আমার সতর্ক বার্তা। একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভুলেও রাতে কিন্তু দুধ খাবেন না। অনেকেই আছেন যারা রাত্রিবেলায় খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে বা খাওয়া দাওয়ার সাথে দুধ খান। এই রাত্রিবেলায় দুধ অতি অবশ্যই কোনো বিবাহ ইচ্ছুক পাত্র বা পাত্রী খাবেন না। তাহলে কিন্তু রাত্রে দুধ পান করলে বহু ক্ষেত্রে গ্রহের বিরুদ্ধ প্রভাবে বা সময় বিশেষে সম্বন্ধ কিন্তু ঠিক হয়েও ভেঙে যেতে পারে। এটি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। যারা দুধ খান তারা অতি অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন। 5 নম্বর, রূপোর গয়না। রূপ দিয়ে তৈরি গয়না বা বিভিন্ন দ্রব্য যারা প্রস্তুত করেন, তেমন রৌপ্যকারকে দিয়ে, যারা রূপোর তৈরি জিনিস প্রস্তুত করেন তেমন রৌপ্যকারকে দিয়ে 6.5 গ্রামের একটি ছোট রূপোর বল বানিয়ে নিন। একটি রাউন্ড রূপোর বল, সুন্দর 6.5 গ্রামের একটি রূপোর বল বানিয়ে নিন। বিবাহের যাতে যোগাযোগ হয়, যাতে আপনাদের বিবাহের একটা ভালো সম্বন্ধ আসে, সেই জন্যে সংকল্প করে এটিকে প্রাণ প্রতিষ্ঠা করে নিন এবং সবসময় আপনাদের বুক পকেটে রাখুন বা পার্সে রাখুন। অতি অবশ্যই গলায় নেকলেস করেও পড়তে পারেন, ওই রূপোর বলটিকে গলায় নেকলেস করেও পড়তে পারেন। তবে মনে রাখবেন, নেকলেস করে যদি পড়েন তাহলে আগে নেকলেসটি তৈরি করে নেবেন, তারপরে ওই বলটিকে প্রাণ প্রতিষ্ঠা করে আপনারা গলায় চেনের সঙ্গে পড়বেন। এবার 6 নম্বর টোটকাটি আপনাদের বলছি। দেবাদিদেব মহাদেব ও পার্বতী মায়ের আশীর্বাদ লাভ করার জন্য শীঘ্র বিবাহের সংকল্প করে বাড়ির নিকটস্থ কোনো দোকান থেকে লাল রঙের ঝকমকে ওড়না, যেগুলো আমরা দেবী পূজায় কাজে লাগাই, চিকচিক করে যে লাল ওড়না, সেটি একটি ওড়না নেবেন। 12টি লাল কাঁচের চুড়ি নেবেন। একটি সম্পূর্ণ নতুন সিঁদুরের কৌটো নেবেন। কিছু ফুল, ধূপকাঠির একটি প্যাকেট, একটু মিষ্টি, নিকটস্থ কোনো মন্দিরে অভিজ্ঞ ব্রাহ্মণ দিয়ে বা তান্ত্রিক ব্রাহ্মণ যদি পান খুবই ভালো হয়, অভিজ্ঞ ব্রাহ্মণ দিয়ে পুরোহিতের কাছে যাবেন। অভিজ্ঞ ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে সেটিকে বিবাহ যোগের সংকল্প করে, বিবাহ যাতে হয় এরকম মনস্কামনা যুক্ত সংকল্প করে নিবেদন করে দিতে বলুন। আপনাদের নাম গোত্র দিয়ে নিবেদন করে দিতে বলুন। পুজোর শেষে যোগ্য দক্ষিণা দিয়ে দিন। পুজোর শেষে কখনোই বার্গেনিং এর মধ্যে যাবেন না। ঠাকুরমশাই যেটি চায় সেই দক্ষিণাটি দিয়ে দিন। সেই সঙ্গে ওই দ্রব্যগুলি মন্দিরেই দান করে দিয়ে আসুন, যে ঠাকুরমশাই এটি আপনি রেখে দিন, মন্দিরে যে কোনো কাজে লাগিয়ে দেবেন। শুধুমাত্র চরণামৃত গ্রহণ করে আপনারা বাড়িতে ফিরে আসুন। মিষ্টি নেবেন না প্রসাদ হিসাবে, শুধুমাত্র চরণামৃত নেবেন এবং মনস্কামনা বলবেন ঠাকুরকে, বলে আপনারা বাড়িতে ফিরে চলে আসুন। অতি অবশ্যই অতি উত্তম ফল পাবেন, এ বিষয়ে আমি নিশ্চিন্ত। 7 নম্বর টোটকাটি আপনাদের বলছি এবারে। সম্ভব হলে 16টি সোমবার শিব পার্বতী যুগলের নামে সংকল্প করে উপবাসী থাকুন ও সারাদিন যতবার পারবেন উত্তর মুখে বসে ওং লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ মন্ত্রটি ভালো করে শুনুন। ওং লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ। এরা ব্রাহ্মণগণ ওম উচ্চারণ করবেন, না হলে যারা
কায়স্থ বর্গীয় যারা লোক আছেন বা অন্তর্জ শ্রেণীর লোক আছেন তারা ওমটি সরাসরি উচ্চারণ না করাই ভালো। সেক্ষেত্রে আপনারা বোম বোম কথাটি বা উচ্চারণ করতে পারেন। বোম লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ। আর ব্রাহ্মণগণ ওং লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ মন্ত্রটি উচ্চারণ করবেন, বা নমো নমো লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ, নমো লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করুন। আশা করি অতি অবশ্যই সুফল করায়ত্ত হবে। 16টি সোমবার শিব পার্বতী যুগলের নামে সংকল্প করে উপবাস করবেন এবং যতবার সারাদিনে পারবেন উত্তর মুখে বসে নমো বা ওং লগ্নায় শ্রী প্রজাপতয়ে নমঃ এই মন্ত্রটি জপ করবেন। অতি অবশ্যই সুফল আপনাদের করতলগত হবে। 8 নম্বর টোটকাটি হচ্ছে, যদি সম্ভব হয় উপযুক্ত পরিবেশ থেকে, উপযুক্ত পরিবেশ আপনাদের বাড়িতে থাকে, তাহলে সাদা ইঁদুর বাড়িতে এনে পুষুন। সাদা ইঁদুর বাড়িতে এনে পুষুন এবং নিজের হাতে সেগুলোকে প্রতিদিন খেতে দিন। আপনাদের অতি অবশ্য বিবাহের একটা ভালো যোগাযোগ তৈরি হয়ে যাবে। যদি বাড়িতে আপনাদের সেরকম জায়গাপত্র থাকে যে যেখানে এনে ইঁদুর পুষলে আপনাদের কোনো অসুবিধা হবে না, বা আপনাদের হাতে সময় থাকে তাদের সেবাচর্যা পরিচর্যা করার, তবে লোক দিয়ে করালে কিন্তু হবে না, নিজেদের করতে হবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। বিবাহ ইচ্ছুক পাত্র বা পাত্রী নিজের করতে হবে। অতি অবশ্য বাড়িতে সাদা ইঁদুর এনে পুষুন এবং প্রতিদিন তাদেরকে খেতে দিন এবং যত্ন করুন। আপনাদের বিবাহের একটা সম্ভাবনা কিন্তু জোরদার ভাবে তৈরি হয়ে যাবে। 9 নম্বর টোটকা, বাড়িতে কলা গাছ লাগান। বাড়িতে টবে কলা গাছ লাগান, বা বাড়িতে যদি জমি থাকে সেখানে কলা গাছ লাগান ও ডালিম গাছ লাগান। কলা গাছ এবং ডালিম গাছ লাগান। জমি না থাকলে বাড়ির ছাদে, যাদের ফ্ল্যাট বাড়িতে যারা বাস করেন তাদেরকে অনেকেরই দেখা যায় যে তাদের জমি নেই, তারা বাড়ির ছাদে কিংবা বড় ব্যালকনিতেও রাখতে পারেন ছোট কলা গাছ। বাড়ির বড় ছোট টবে বাড়ির ব্যালকনিতেও রাখতে পারেন। ওটি কিন্তু পুজোর জন্য আপনারা পুঁতেছেন, এটা মনে রাখবেন। ওটা কলা হবে তবে আমি খাবো তার জন্য কিন্তু আপনি পোতেননি। এটি বড় ব্যালকনিতেও রাখতে পারেন। এইবার প্রতিদিন পুজোর সময় সেই দুটি গাছ পাশাপাশি পুঁতবেন। দুটি টবের মধ্যে দুটি গাছকে মন্দিরে দেবদেবীর পুজোর মতো করে পুজো করুন। হ্যাঁ, ওয়ার্শিপ করুন যেটাকে বলে। একটু সুন্দর করে আপনি ধূপকাঠি দেখান, প্রদীপ দেখান, একটু একটি করে ফুল ওই গাছের গোড়ায় দিন। পরের দিন কিন্তু অতি অবশ্যই আগের ফুলটি ফেলে দিয়ে আবার টাটকা ফুল দেবেন। দেবদেবীর পুজোর মতো করে পুজো করুন। পুজোর শেষে আরতি করুন এবং যদি কোনো মিষ্টি প্রসাদ দেন, সেই কলা গাছের উদ্দেশ্যে মিষ্টি প্রসাদ আপনারা দেন, তাহলে সেই প্রসাদটুকু নিজে খেয়ে এবং অন্য পরিবারের সদস্যদের মধ্যে বিলি করে দিন। নিজে যদি খেতে না পারেন তাহলে কিছুটা সামান্য একটু মুখে দিয়ে অন্যান্য পরিবারের সদস্যদের বিলি করে দিন। যদি সম্ভব হয়, যদি মনে রাখবেন, যদি সম্ভব হয় দুটি গাছেরই ছোট চারা টবে পুঁতে বাড়ির পুজোস্থানে রেখেও পুজো করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন একটু রোদের মধ্যে নিয়ে যাবেন, অতি অবশ্যই কিছুক্ষণের জন্য পুজোস্থানে রেখেও পুজো করতে পারেন। তবে খেয়াল রাখবেন দিনের মধ্যে কিছুটা সময় গাছ দুটিকে খোলা রোদে একটু রাখবেন, খোলামেলা স্থানে একটু রাখবেন, যাতে রোদ হাওয়া একটু লাগে। এই ব্যবস্থাটি করবেন, এটি মনে রাখবেন। 10 নম্বর অদ্ভুত টোটকাটি বলছি আপনাদের। সম্ভব হলে গরু হচ্ছেন আমাদের শাস্ত্রে বলা হয় গোমাতা। গরুকে প্রতিদিন কচি ঘাস খাওয়ান যদি সম্ভব হয়। সবাই তো পারবেন না, যাদের পক্ষে সম্ভব, যাদের বাড়িতে গরু রয়েছে তাদেরকে আমি বলছি, বিশেষ করে যদি বিবাহের এই সমস্যার সৃষ্টি হয় তাহলে প্রতিদিন গরুকে নিজের হাতে কচি ঘাস খাওয়ান। মাঝে মধ্যে মিষ্টি জাতীয় খাবার ও আখের গুড় খাওয়ান। বিভিন্ন শহরাঞ্চলের মানুষ তো গরু পোষেন না আজকাল, আর
আমি সেটা খুব ভালো করেই জানি। যদি বাড়ির কাছাকাছি কোনো গরু পান তাহলে খাওয়াবেন যদি উপায় থাকে, বা যারা দেশ গ্রামে থাকেন যাদের বাড়িতে গরু আছে অথচ বিবাহের পাত্রপাত্রী সুযোগ্য হয়েছে অথচ ঠিকমতো সম্বন্ধ আসছে না, বাড়িতে গরু রয়েছে, তাদেরকে গরুকে অতি অবশ্যই কচি ঘাস খাওয়াবেন নিজের হাতে করে, যাদের বিয়ে হয়নি তাদের কথা বলছি। এবং কিছু মিষ্টি জাতীয় খাবার বা আখের গুড় তাদেরকে অতি অবশ্য খাওয়াবেন, যাতে আপনাদের হাত থেকে তারা কোনো পাত্র, আপনাদের হাতে ধরা কোনো পাত্রের থেকে তারা খায়, এটি দেখবেন। এবং 11 নম্বর টোটকাটি বলছি, বাড়িতে অবশ্যই তুলসীর গাছ লাগাবেন। মনে রাখবেন তুলসীর গাছ কিন্তু বাড়িতে লাগানো খুবই মঙ্গলজনক এবং বাস্তুসম্মত, বাস্তু দোষ নাশ করে, বিবাহের নানা রকম বাধা বিঘ্ন নাশ করে, অর্থ লাভের বাধা বিঘ্ন নাশ করে। তুলসীর গাছ তুলসীর রানী হিসাবে পুজো করা হয়। তুলসীর গাছ বাড়িতে লাগাবেন। মাটির টবেও তুলসী গাছ লাগাতে পারেন, মাটির টবেও তুলসী গাছ লাগাতে পারেন। গাছ লাগানোর পর প্রতিদিন কেশর বা জাফরান মিশ্রিত জল, অল্প জল, কেশর বা জাফরান মিশ্রিত অল্প জল ওই গাছের গোড়ায় ঢালবেন। কেশর বা জাফরান মিশ্রিত অল্প জল ওই গাছের গোড়ায় ঢালবেন। এজন্য প্রতিদিন কেশর বা জাফরানের 6টি করে পাপড়ি আপনারা ইউজ করতে পারেন বা ব্যবহার করতে পারেন। গোড়ায় ঢালার ঘন্টাখানেক আগে পাপড়িগুলো একটি ছোট কাপের জলের মধ্যে আপনারা ভিজিয়ে রেখে দিন, তাহলে কিন্তু খুব ভালো করে গুলে যাবে কেশর বা জাফরান ওই জলের মধ্যে। তারপরে আপনারা ওই জলটিকে নিয়ে গিয়ে আপনারা তুলসী গাছের গোড়ায় ঢালবেন। এবং 12 নম্বর, 1 ডজন কিন্তু আমি আজকে আপনাদের বিবাহের সম্ভাবনা তৈরির 1 ডজন টোটকা, ভালো ভালো অভ্যর্থ টোটকার কথা বলছি। 12 নম্বর শেষ টোটকাটি মন দিয়ে শুনুন। হলুদের মতো মঙ্গলকারী দ্রব্য এ জগতে খুবই কম আছে। হলুদকে বিভিন্ন মঙ্গল কার্যে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। হলুদের মতো মঙ্গলকারী দ্রব্য এ জগতে খুব কমই আছে। বিশেষত কাঁচা হলুদ হলে তো অতি উত্তম। কাঁচা হলুদ যদি আপনারা সংগ্রহ করতে পারেন তাহলে অতি উত্তম। প্রতিদিন আধা চামচ কাঁচা হলুদ বাটা, প্রতিদিন আধা চামচ কাঁচা হলুদ, অল্প করে কাঁচা হলুদ বাটা, বা সম্ভব না হলে গুঁড়ো হলুদ, রান্না করার জন্য যে গুঁড়ো হলুদ আপনারা বাড়িতে ব্যবহার করেন, আধা চামচ নিয়ে সেই গুঁড়ো হলুদ ভালো করে পেস্টের মতো করে নিয়ে তা স্নানের জলের মধ্যে মিশিয়ে স্নান করতে থাকুন। স্নানের জলের মধ্যে মিশিয়ে সেই জলে স্নান করতে থাকুন। এতেও কিন্তু বিবাহের নানা রকম বাধা কেটে যায় এবং বিবাহের সম্ভাবনা ভালোভাবে তৈরি হয়ে যায়। এই কথাগুলো মনে রাখবেন। 1 ডজন অপূর্ব অভ্যর্থ টোটকার কথা আজকে আপনাদের বললাম। নিশ্চয়ই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আরো দারুণ দারুণ সমস্ত টোটকার বিষয় আমি আগামীতে বলবো, সেগুলি অতি অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন এবং অনুশীলন করবেন, অবলম্বন করবেন, এই আশা রাখি। আমার ওয়েবসাইটটি দেখবেন এবং যদি কলকাতা চেম্বারে আমাকে দেখাতে চান তাহলে অতি অবশ্যই জন্মদিন, মাস, বছর, জন্মস্থান এবং জন্মের সময় ও নাম দিয়ে বুকিং করাবেন। আমার ভিজিট 301 টাকা। অতি অবশ্যই আসবেন। নমস্কার।